আসসালামু আলাইকুম। ইফ এলস কন্ডিশনের 2 নাম্বার প্রবলেমে তোমাকে স্বাগতম। তুমি যদি ভিডিওটা ইউটিউব থেকে র্যান্ডমলি প্লে করে থাকো তাহলে তোমাকে বলে রাখছি এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর একটি পুরো ফুল প্লেলিস্ট। আর তুমি যদি পুরো ফুল প্লেলিস্টটা পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, পুরো ফুল প্লেলিস্টের লিঙ্কটা তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। মানে ইউজারের কাছে একটা ইনপুট নিব, তারপর সেটাকে বলে দিব সেটা কি নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো। ওকে, আমরা আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে আমি ওই শর্তটা নিয়ে ডিসকাস করতেছি। ইন্টিজার যেহেতু একটা নাম্বার নিব, তো ইন্টিজার নাম্বার 1, তারপরে আমরা ইউজারকে বলে দিব প্রিন্ট অফ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, এনটা বড় হাতের হয়েছে। ওকে, এন্টার এ নাম্বার, একটা সেমিকলন দিই, সেমিকলন না দিলে তো প্রোগ্রাম রান হবে না। ওকে, পার্সেন্টেজ ডি। এখন এই পার্সেন্টেজ দিয়ে এখানে একটা অ্যাম্পারসেন্ট, দেন আমি পার্সেন্টেজ দিয়ে ইউজারের কাছে ইনপুট নিচ্ছি, সেই ইনপুটটা আমি কার মধ্যে রাখবো? নাম্বারের মধ্যে রাখবো। ওকে, এবার আসি মেইন কন্ডিশনে। কি বলছে যে একটা নাম্বার নিব, নাম্বারটা কি নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো। ওকে, এখন একদম ইজি এই জিনিসটা যে একটা নাম্বার কখন নেগেটিভ হয়? যখন ওই নাম্বারটা 0 থেকে ছোট হয়, আর 0 থেকে বড় হলে সেটা পজিটিভ, আর নাম্বারটা যদি 0 হয় তাহলে সেটা জিরো। শেষ। আমাদের একদম সহজ একটা কন্ডিশন যে ইফ, প্রথমে আমরা জিরোটা চেক করি যে ইফ নাম্বার ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে আপনি সেটাকে বলে দিবেন প্রিন্ট অফ করে যে প্রিন্ট অফ পার্সেন্টেজ ডি, ইউজার যেই নাম্বারটা দিবে সেটা পার্সেন্টেজ ডি ইজ জিরো, পার্সেন্টেজ ডি ইজ জিরো। আর এই পার্সেন্টেজ ডি হবে কার মান? ইউজার যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বার। ওকে, এখন ধরো এই কন্ডিশনে সে ম্যাচ করলো না, সে দিছে 5। তো 5 যদি হয় এলস ইফ, এখানে কি ইউজ করতে হবে? মানে ইফ কন্ডিশন যদি কাজ না করে, যদি ইফ কন্ডিশন যদি কাজ না করে তাহলে আমি কার কন্ডিশনটা চেক করাবো? এলস ইফের কন্ডিশনটা চেক করাবো। ওকে, মানে এলস ইফ মানে হচ্ছে ইফ কাজ করে নেই তো প্রোগ্রামটা কার মধ্যে ঢুকবে? এলস ইফের মধ্যে ঢুকবে। তো এখন আমি চেক করবো যে নাম্বারটা কি পজিটিভ কিনা। তো একটা নাম্বার কখন পজিটিভ হয়? যখন ওই নাম্বারটা 0-র চেয়ে বড় থাকে তখন ওই নাম্বারটা হয় পজিটিভ। তাহলে এখানে এই লেখাটা আমাকে অনেকবার লিখতে হবে। তো এখানে জাস্ট আমি পেজ করি যে পার্সেন্টেজ ডি ইজ পজিটিভ নাম্বার, একটু সুন্দর করে লিখি আউটপুটটা পজিটিভ নাম্বার। ওকে, এবার আমি চেক করব। এখন দেখো, একটা ইউজার মানে একজন ইউজার একটা ইনপুট দিয়েছে, সেটা জিরোও না সেটা পজিটিভও না, তাহলে ভাই সেটা কি? অবভিয়াসলি নেগেটিভ। তাহলে জাস্ট এখানে কি দিব? তাহলে এখানে আর এলস ইউজ করার দরকার নেই, জাস্ট এলস দিয়ে আমি প্রিন্ট এফ করে দিব যে পার্সেন্টেজ ডি ইজ নেগেটিভ। ঝামেলা শেষ, পার্সেন্টেজ ডি ইজ নেগেটিভ নাম্বার, NEGATIV, নেগেটিভ নাম্বার। ওকে, শেষ। এবার আমাদের রিটার্ন জিরো তো আগে থেকেই ছিল, আমরা কোডটা রান করি। দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমি জিরোটা চেক করি, আমি একটা জিরো দিই, জিরো ইজ জিরো। ওকে, ফাইন। এবার আমি একটা পজিটিভ নাম্বার দিব, আর একটা ফুল স্ক্রিন হয় না কেন? একটা পজিটিভ নাম্বার 10, মাই ফেভারিট নাম্বার, 10 ইজ পজিটিভ নাম্বার। ওকে, দেন আমি আরেকটা করি, এবার কি দিব? নেগেটিভ নাম্বার, -9, -9 ইজ নেগেটিভ নাম্বার। তো আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো তোমরা। আমি কোডটাকে ফুল দেখাই, তোমরা জাস্ট ভিডিওটা পজ করে কোডটা করে দিতে পারো। ওকে, যদি ভিডিওটা 100% বুঝে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই আশা করি, কারণ ভিডিওতে কমেন্ট বাড়লে আমার ইন্সপাইরেশন হবে, আমি আশা বেশি করে ভিডিও বানাবো। আর যদি অনেক খুশি হয়ে থাকো একটা কফি খাওয়াতে পারো আমাকে, খুব গলাটা ব্যথা করতেছে। আল্লাহ হাফেজ।